পেছন থেকে নাজমুল হোসেন শান্তকে টেনে ধরছেন সৌম্য সরকার। একই কাজে মুস্তাফিজুর রহমানের সাথে মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদের সাথে তানভীর ইসলাম। কোথাও ব্যাটার, কোথাও পেসার, কোথাও স্পিনার। 25 জনের প্রাথমিক স্কোয়াড, সবারই লক্ষ্য একটা, সেরা 15-তে জায়গা করে নেওয়া, বাংলাদেশের হয়ে এশিয়া কাপ খেলা, মরুর দেশে লাল সবুজের প্রতিনিধিত্ব করা। সবার আগেই ফিটনেস। বাংলাদেশ দলের আনুষ্ঠানিক ক্যাম্প শুরু সকাল 8টায়, সবাই হাজির। ফিটনেস নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেশ সিরিয়াস। সেই ফিটনেস টেস্টে পাশ করতে হলে 1600 মিটার একজন ক্রিকেটারকে দৌড়তে হবে সর্বোচ্চ 6 মিনিট 40 সেকেন্ডে। মোট 3টা ক্যাটাগরিতে ভাগ করা এই ফিটনেস টেস্ট সেশন। 6 মিনিট 20 সেকেন্ডে 1600 মিটার অতিক্রম করলে সেটা বিবেচিত হবে ভালো বলে, আর 6 মিনিটে যারা 1600 মিটার অতিক্রম করবেন তারা পড়বেন এলিট ক্যাটাগরিতে। তবে 1600 মিটার পেরোতে 6 মিনিট 40 সেকেন্ডের বেশি লাগলে সে বিবেচিত হবেন ফেল হিসেবে। অর্থাৎ পাস করতে হলে 6 মিনিট 40 সেকেন্ডের আগে নির্দিষ্ট সেই দূরত্ব একজন ক্রিকেটারকে অতিক্রম করতেই হবে, সে তার বয়স যতই হোক না কেন। সকাল সকালই মিরপুরে হাজির হয়েছেন অধিকাংশ ক্রিকেটার, তবে কয়েকজনকে এখনো দেখা যায়নি। এই যেমন তাসকিন আহমেদ কিংবা আরো কয়েকজন, তবে শীঘ্রই তারা স্কোয়াডের সাথে যোগ দেবেন এমনটাই খবর। এশিয়া কাপের আগে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ দল। তার আগেই ঢাকায় শুরু প্রস্তুতি। মূলত এই প্রস্তুতিকে এশিয়া কাপ আর বিশ্বকাপের প্রস্তুতিই বলা যায়। এমনকি নেদারল্যান্ড সিরিজকেও আসছে 2 বড় টুর্নামেন্টে বাংলাদেশ চাইবে ভালো কিছু করতে। তার আগে প্রস্তুত হওয়া জরুরি, যেমনটা বাংলাদেশ দলের ক্রিকেটাররা করছেন। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।